হাই এভরিওয়ান। তো এক মাস প্রায় হতে গেছে আমি দিদি নম্বর 1 থেকে উইনার হয়ে ফিরেছি, কিন্তু এখনো অবধি আপনাদের সঙ্গে আমি কি কি গিফটস পেয়েছি সেগুলো শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে সব কটা গিফটস শেয়ার করেই ছাড়বো। তো চলুন এক এক করে আমি দেখাই যে কি কি গিফটস পেয়েছি। প্রথমেই আছে মাল্টি ইউটিলিটি ইলেকট্রিক কেটলি। তো এই যে জিনিসটা, এই যে এটা হলো, আপনাদেরকে খুলে দেখালাম যে জিনিসটা কেমন দেখতে। অনেকেই জানেন, আবার আমার গ্রামের দিকে অনেক মানুষই আছেন যারা হয়তো বুঝতে পারে না। এবার চলুন নেক্সট গিফট। নেক্সট এটা হলো এয়ার ফ্রায়ার। আমি যদিও এটা ইউজ করতে জানি না, তবে এবার তো শিখতে হবে ইউজ করাটা। এটা কিছুটা এরকম দেখতে, এখানে ফ্রাইটা এটাতে হবে, এই জিনিসটা এটাতে দিয়ে তারপর এর মধ্যে ফ্রাই করতে হবে। এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আরেকটি, খুব মজা লাগে তাই না? নতুন নতুন গিফটস পেতে এবং সেগুলো ওপেনিং করতে খুব দারুণ লাগে তাই না? আমারও খুব ভালো লাগছে অবশ্য। এটা হলো মিক্সার গ্রাইন্ডার। তো এটাও দুর্দান্ত, প্রত্যেকটা জিনিস এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি, জাস্ট দুর্দান্ত। এটার সঙ্গে তিনটে, কি বলবো, এটা এগুলোকে কি বলে, তিনটে বাটি। এই যে এটা সব থেকে ছোট, এটা মিডিয়াম সাইজের, আর এটা হলো সব থেকে বড় সাইজ। তো এই হলো। তো নেক্সট হলো এই 3 বার্নার গ্যাস ওভেনটা। এটা যেহেতু অনেকটাই ভারী, আমি তুলে দেখাতে পারবো না, এখান থেকেই আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, গিফটসগুলো তো দেখিয়ে দিয়েছি, এবার চলুন কি কি গিফটস হ্যাম্পার পেয়েছি। তো এই যে এখানে প্রথমেই আছে ওশিয়া হার্বালের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। আমি অবশ্য উইনার হয়েছি বলে তাই দুটো গিফট হ্যাম্পার পেয়েছি। তো দুটো প্যাকেটেই একই জিনিস আছে, শুধু একটাতে যে উইনার হয় তার প্যাকেটটাতে আর কি একটা এক্সট্রা শুধু কাজল থাকে। এটা হলো সেই কাজলটা যেটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। আমার ভালোই লেগেছে, কাজলটা ইউজ করছি তো খুবই ভালো। আর এখানে আছে ওশিয়া হার্বালের একটি ফেস ওয়াশ, তারপর আছে একটি বডি লোশন, তারপর আছে একটি সিরাম। খুকুমনি আলতা সিঁদুরের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। এটাতে আছে আপনার আলতা, বডি অয়েল দুটো আছে, তারপর আছে পাউডার, সিঁদুর আর একটি লিপস্টিক। মঞ্জিনিসের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটি, এটাতে অনেক রকমের চকলেট কেকস, এক মাস ধরে, আর অবশ্য এর ভেতরে কিছু নেই, এটা জাস্ট দেখাচ্ছি আমি। একটা কেক আর কিছু চকলেটসই বেঁচে আছে, বাদ বাকি সব পেটে চলে গেছে। লাল বাবা রাইসের তরফ থেকে 5 কেজি মিনিকেট চাল। আর এখানে হলো মঞ্জিনিসের তরফ থেকে দিদি নম্বর 1-এর কেকটা দারুণ ছিল। এটা হলো মুখরোচক চানাচুরের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। এটাতে নানান রকমের চানাচুর, বাদাম, তারপর অনেক রকমের মুখরোচক চানাচুর আছে, যেমন এরকম। আচ্ছা, মোটামুটি সব গিফটসই প্রায় দেখিয়ে দিয়েছি। এবার আসছি, এখানে আছে এই যে দিদি নম্বর 1-এর ট্রাউন। এখানে আছে ব্যাজ আর
সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, দিদি নাম্বার ওয়ানের উইনার ট্রফি। সত্যি এটা স্বপ্ন। আমাদের প্রত্যেকেরই একটা মাইন্ডসেট থাকে যে আমরা ভালো করে খেলবো এবং উইনার হওয়ার চেষ্টা করব আর কি। তো উইনার তো একজনই হয় আর কি। তো 10 জন দিদিদের মধ্যে আমি সত্যি আমি লিটারেলি আমি নার্ভাস ফিল করছিলাম যে কি করব আমি জানি না। হ্যাঁ, তো আমার এপিসোডটি যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে প্রথমের দিকে আমি কিন্তু বাজার প্রেস করে দিয়েছিলাম, বাট আমি কিন্তু উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমার ভীষণ একটা টেনশন হয়ে গেছিলো যে গেল আমার দিদি নাম্বার ওয়ান হওয়ার শখটা গেল। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সেই উনি যিনি বসে আছেন ওপরে ওনাকে। আর আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা তো আছেই, সত্যিই তাই। আমি তো আমাকে বেসিক্যালি অডিশন সেইভাবে দিতে হয়নি। ক্লে পটারি যে কাজটি আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে একটা ভিডিও আমার 1.6 মিলিয়নের ওপর ভিউজ অবধি হয়ে গেছে, তো সেই কাজটি আজকে আমাকে এই দিদি নম্বর ওয়ানের মঞ্চে নিয়ে গিয়েছিল। দেখিয়ে দিয়েছি সব গিফটসগুলো এবং আর একটা তো বড় প্রাইজ, সেটা তো আপনারা এপিসোডের লাস্টের দিকে দেখতেই পেয়েছেন। 1,75,000 টাকা জিতেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো বাকি আছে, চলুন দেখাই। এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে পেন্ডেন্ট অ্যান্ড চেন। যদিও আমি এটা ভীষণই সযত্নে রেখে দেব। সোনার জিনিস সবারই কম বেশি থাকে, বাট এটা একটা আলাদাই জিনিস, এটা আলাদাই সম্মান। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমি এইভাবে কথা ডিরেক্টলি ফেস টু ফেস ক্যামেরার সঙ্গে কথা বলছি বলে সেরকম ভিডিও পোস্ট করিনি, এটাই প্রথম। আর এটা এমন একটা ভিডিও খুবই আমার সারা জীবনের জন্য মেমোরি হয়ে থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই। আর আপনারাও সাক্ষী হয়ে থাকবেন। খুবই ভালো লাগলো আমার এই সব গিফটসগুলো আপনাদের সাথে শেয়ার করে। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং সঙ্গে অবশ্যই লাইক করবেন। আর যারা যারা আমাকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে যাবেন। আসছি এখন, টাটা।